দিয়ে থামাই দিছে, বাকি কোরআনুল কালাম তেলাওয়াত তো শোনা দরকার। এই জন্য আবার কোরআন তেলাওয়াতের সময় উনি মাইক নিতে চাইছে, ওনারা আবার দমক দিছে যে ভাই তো কোরআনুল কারীম তেলাওয়াত এ তো অনেক দাম, উনি যদি 1 ঘন্টাও তেলাওয়াত করে ওইটার দাম বেশি। আমার মতো 1 কোটি বক্তা কোরআনুল কারীমের তেলাওয়াতের সামনে 2 পয়সারও বেল নেই। কথা বুঝেন না? এজন্য ওইটা থামানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনুল কারীম তো সবচেয়ে শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছেন নবীজি, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস, মানে এক সাহাবী শেষ রাত্রে ওনার ছোট্ট ঘরে, কুড়ে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন তাহাজ্জুদ নামাজ। তো কোটি কোটি ফেরেশতা ওনার ঘরের উঠানে, এরকম উঠানের মধ্যে পুরা উঠানটা আলোকিত করে অন্ধকারকে ফেরেশতারা নামছে আসছে আল্লাহর কোরআন শুনতে। তো উনি ওনার ঘোড়াটাকে বাইরে নিয়ে বান দিতে গেছে, গিয়া দেখে ওনার উঠানটা আলোয় আলোকিত, চারিদিকে অন্যান্য সব জায়গায় অন্ধকার, কিন্তু ওনার উঠান যেটুকু এটুকু আলো আর আলো, অগণিত আলো। সকালবেলা তিনি নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, তো এরই মধ্যে আমার ঘোড়াটা নড়াচড়া করছিল, আমি এই জন্য ঘোড়াটা তেলাওয়াত বন্ধ করে বাইরে ঘোড়াটা বান দিয়ে আসতে গেছি, বাহিরে বান্ধে আসতে ঘর থেকে দেখি আমার উঠানটা আলোয় আলোয় ভরপুর অবস্থায় ছিল। এই তখন নবীজি কথাটা বলছে, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস, হায় সাহাবী কি করলা, তুমি থামলা কেন? আহা, যদি তুমি আজকের ভোর পর্যন্ত, আলো উঠা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, তাইলে কোটি কোটি তিলকাল মালাইকাতু, তারা ফেরেশতা ছিল, তারা তোমার কোরআনুল কারীম শুনতেছিল। আমরা সবাই, তুমি যদি তেলাওয়াত চালু রাখতা, আমরাও সবাই এই কোটি কোটি ফেরেশতা দেখতে পেতাম, সব মানুষ দেখতে পেত। ইয়ারাহান নাস, লোকেরা দেখতে পেত আজকে সকাল যে জমিনের এক মাখলুক আল্লাহর বান্দা কোরআন পড়ছে আর আসমানের ফেরেশতারা শুনতেছে। হ্যাঁ,